যে ডিয়ার লার্নার, আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে মেনু চেঞ্জ করতে হয়। তো আমরা আগের প্রজেক্টে দেখেছিলাম এখানে অনেকগুলো মেনু রয়েছে, অনলাইন ট্রেনিং, এসইউ, প্রোডাক্ট গ্যালারি। তো একটি মেনুর আন্ডার সাব মেনু রয়েছে, এই মেনুগুলো কীভাবে তৈরি করতে হয় আমি এর আগের প্রজেক্টও দেখেছি। মেনু তৈরি করার সিস্টেম হুবহু একই রকম, তারপর আমি আপনাদেরকে স্পেশাল প্রজেক্টে আমি আবার দেখাচ্ছি। তো তার দেখার জন্য আমি চলে যাচ্ছি ব্যাক এন্ডে, অ্যাডমিনিস্ট্রেটর লেখে অ্যাডমিনিস্ট্রেটর এন্টার দিয়ে আমি এখানে অ্যাডমিন দিয়ে আমি আমার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকে যাচ্ছি। তো আমি আমার ব্যাক এন্ডে ঢুকে আমি মেনু থেকে মেন মেনু চলে যাব। মেনু গিয়ে আমি এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে আনপাবলিশড করে দিব। আমি নতুন করে মেনু নিয়ে কাজ করব, তাই সরি এখানে সবগুলো নিয়ে একটি হোম মেনু কখনো আনপাবলিশড হয় না, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ডিয়ার লার্নার সবগুলো আনপাবলিশড হয়ে গেছে। পেজ 1, পেজ 2 গুলো হয়নি, পেজ 2 গুলো আমি আনপাবলিশড করে দিচ্ছি। তো ডিয়ার লার্নার হয়ে গেল। তো আমি আগের প্রজেক্টে যেমন এখানে লিখেছি প্রোডাক্ট, তো এখানে আমি প্রোডাক্ট লিখে দিব। প্রোডাক্ট এখানে আমি লিখে দিব আর্টিকেলের নিয়ে আর্টিকেল লেআউট নিয়ে, তারপর আমি এখানে টাইটেল এখানে লিখে দিব প্রোডাক্ট সিলেক্ট আর্টিকেল। আপনারা আর্টিকেল ম্যানেজার থেকে ওইখান থেকে যে কোনো আর্টিকেল লিখে রাখবেন। সাপোজ মনে করুন আমি টাইপোগ্রাফি দিচ্ছি, আপনারা প্রোডাক্ট যদি লিখে রাখেন আর্টিকেল ম্যানেজারকে, আমি এটি দেখিয়েছি আগের প্রজেক্টে, তাই স্কিপ করার জন্য আমি সময় স্বল্পতার জন্য আমি এটি দেখাচ্ছি। তো আমি এখান থেকে ভিউ চলে যাচ্ছে, যেমন এখানে প্রোডাক্ট চলে এসেছে। তারপর তার আন্ডারে আমি কি করেছি, প্রোডাক্ট রানের মাইক্রোসফট অফিস স্পোকেন ইংলিশ এসইউ। তো এটি আমি এখন কীভাবে করবো এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তার প্রোডাক্টের আন্ডারে রয়েছে মাইক্রোসফট অফিস ইংলিশ স্পোকিং। আমি এখানে মাইক্রোসফট অফিস লিখবো, মাইক্রোসফট অফিস লেখা আছে, আমি লিখে দিবেন মাইক্রোসফট অফিস। এখানে যেমন প্রোডাক্টের আন্ডারে দিয়ে দিবেন, বাস হয়ে গেল সফট অফিস। আমি এখানে আর্টিকেল দিয়ে দিব। তারপর আমরা কি লিখেছিলাম, ইংলিশ স্পোকেন ইংলিশ। তারপর আরেকটি মেনু নেব, এখানে স্পোকেন ইংলিশ লিখে দিব আর্টিকেল ম্যানেজার। তো স্পোকেন ইংলিশ লিখে দিলাম, বাস। আমরা এখানে এই যে প্রোডাক্টের আন্ডার দিয়ে দেব এখান থেকে ইংলিশ। আমরা আগে আর্টিকেল ম্যানেজার লিখে রাখবো, যে স্পোকেন ইংলিশ আর্টিকেল লিখে, সাপোজ মনে করুন এটি জুমলা ওভারভিউ, এটি হচ্ছে ইংলিশ স্পোকেনের পেজ, বাস হয়ে গেল। তারপর আমরা কি লিখেছিলাম, এসইউ। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো, তাই আমি আর এটি দেখাচ্ছি না, এটি আপনারা অবশ্যই পারবেন, কারণ প্রত্যেকটি মেনু স্টাইল তৈরি করার সিস্টেম হচ্ছে একই। প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা অবশ্যই সাব মেনু তৈরি করতে পারবো। এটি আমরা আর্টিকেল ম্যানেজার, আমি এটি কোনটি সিলেক্ট করে দিচ্ছি ডিয়ার লার্নার, আপনারা দেখুন এই যে এইখান থেকে আমি আর্টিকেল ম্যানেজার এগুলো তৈরি করে দিচ্ছি। সাপোজ মনে করুন যে আমি এটি লিখলাম হোয়াট ইজ নিউ 1.5, আমি এটি এডিট করছি, মনে করুন এটি আমি একটা আর্টিকেল লিখলাম, এখানে দিয়ে দিলাম এসইউ, বাস এলএসএ আমি এসইউ দিয়ে দিলাম, সেভ। এখন এই লেখাটিকে মানে এই আর্টিকেলটাকে আমি মেনুতে গিয়ে আমি এটিকে, যেমন আমার এসইউ পেজে আর্টিকেল ম্যানেজারে আমি এসইউ দিয়ে দিচ্ছি, বাস এসইউ, এটি আর কিছু নয়। দেন আমি এখানে যদি রিলোড দিই, এখানে কি ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে, এখানে যেমন তার আন্ডারে যে কয়টা দিব তার আন্ডারে এই করে চলে আসবে। দেন তারপর আমরা কি লিখেছিলাম, অনলাইন ট্রেনিং আমি দেখাচ্ছি এখানে অনলাইন ট্রেনিং আর্টিকেল ম্যানেজার আর্টিকেল লেআউট হচ্ছে অনলাইন ট্রেনিং। দেন আমরা কোথাও দিব না, মনে করুন এটি অনলাইন ট্রেনিং এর। তারপর হচ্ছে অনলাইন ট্রেনিং এর আন্ডারে কি আছে, অফিস গ্রাফিক্স, এডি আপনারা পারবেন। দেন তারপর হচ্ছে দেখাচ্ছি আমি এখানে কিন্তু আরেকটি কথা
রয়ে গেল, এটি আমি পরে দেখাচ্ছি, কারণ রেজিস্ট্রেশন করা আরেকটি মেনু রয়েছিল, ওই মেনুটি এখানে দেখা যাচ্ছে না, তো ওইটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপর আমরা এখানে লিখব ফটো গ্যালারি, আরেকটি মেনু তৈরি করব, ফটো গ্যালারি, আর্টিকেল, আর্টিকেল লেআউট, পিএইচ ফটো, ফটো গ্যালারি, ফটো গ্যালারি প্রোডাক্ট থেকে আমরা সাপোজ মনে করুন এটি হচ্ছে ফটো গ্যালারি আর্টিকেল, টাইপোগ্রাফিতে ফটো গ্যালারি আর্টিকেল, আমি এখানে সেভ করে দিলাম। তারপর হচ্ছে অনলাইন আর্নিং, অনলাইন আর্ন, এটি আপনারা পারবেন অবশ্যই যদি আমাদের টিউটোরিয়ালগুলো ভালোভাবে যদি মানে দেখে থাকেন। তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি স্পেশাল প্রজেক্ট করার ক্ষেত্রে। আর্ন এখান থেকে একটি দিলাম, বাস। তারপর হচ্ছে ভিআইপি মেম্বার, ভিআইপি মেম্বার, ভিআইপি মেম্বার দিচ্ছি আমি, ভিআইপি মেম্বার, এখানে ভিআইপি মেম্বার, ভিআইপি মেম্বার সিলেক্ট। আমি আপনার আর্টিকেলগুলো আগে লিখে নেবেন, অন্য আর্টিকেল দিয়েন না, আমি সময় স্বল্পতার কারণে এখানে টিপে দেখাচ্ছি। তারপর একটি জিনিস ডিয়ার লার্নার, এখানে যেমন অ্যাডমিন, এখানে যদি কেউ পাসওয়ার্ড দিয়ে যদি ঢুকছে, এখানে কিন্তু আরেকটি বাটন দেখা যাচ্ছে যে পোস্ট রিসিউমি। তো এই মেনুটি কীভাবে করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে এটি হচ্ছে একটি নর্মাল মেনুই, আর্টিকেল লেআউট, প্রত্যেকটি আগের মধ্যেই করব, যে পোস্ট রিসিউমি কপি করে দিব এখানে, জাস্ট এখানে যে কোনো একটা আর্টিকেল ধরিয়ে দিব এখানে। তো জাস্ট আমরা এখন মেনুগুলো তৈরি করছি, বাস। ডিয়ার লার্নার এখানে কিন্তু পোস্ট রিসিউমি হয়ে গেল, আমরা 3 নম্বর পেজে যাচ্ছি। তো আমি যে এটি করেছি এটি আবার ওপেন করছি, ওপেন করে একটা জিনিস আমাদেরকে করতে হবে, যদি কেউ মানে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আমাদের এই পেজটি, এই মেনুটি ওপেন হবে, এজন্য আমাদেরকে অ্যাক্সেস লেভেল থেকে রেজিস্টার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করলে মেনু সেভ, দেন তারপরে হচ্ছে আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে যাচ্ছি। দেন তারপরে কিন্তু এখানে কিন্তু এটি দেখা যাচ্ছে না যে আপনার কন্ট্রাক্ট, এটি আমরা করব, কন্ট্রাক্ট মেনুটি এখানে কাজ করব। তো দেওয়ালানা এখানে কন্ট্রাক্ট লিখে দিব, যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আমরা লিখে দিব, এখান থেকে কন্ট্রাক্টের একটি পেজ ধরিয়ে দেব, আমরা এটিকে নর্মালি দেব অ্যাক্সেস লেভেল পাবলিক। যেখানে যদি আপনারা কোনো রেজিস্টার দেন তাহলে এটি এরকম হয়ে যাবে। ডিয়ার লার্নার আমরা এখন পেজটিকে রিলোড দিয়েছি, আমাদের ফ্রন্ট এন্ডের পেজটিকে হয়ে গেল এটি এরকম। ডিয়ার লার্নার এটি হচ্ছে এরকম, আমরা হুবহু মেনু তৈরি করতে পারলাম, আমি এটি দেখাচ্ছি। এবং যদি কেউ এখান থেকে লগ ইন করে, এখান থেকে admin 1 2 3 4 5 6 আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো ডিয়ার লার্নার দেখুন এখানে একটি বাটন কিন্তু ওপেন হয়েছে, যেটি পোস্ট রিসিউমি এটি ছিল, এটি এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো ডিয়ার লার্নার আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, যে ঘাবড়ানোর কিছুই নেই। এখানে কিন্তু দেখুন কিছু এখানে এডিট আর্টিকেল, দেখুন এটি কিন্তু এডিট হয়ে যাচ্ছে, এখানে আপনাদের মনে হতে পারে এটি একটি প্রবলেম, ঠিক আছে। তারপর যে কোনো একটি আর্টিকেলে গেলে কিন্তু এটা লগ ইন করার পর কিন্তু এরকম আসবে যে এটির মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যখন সার্ভারে আপলোড করব, আপলোড করার পর লগ ইন অপশন দিয়ে যদি আমরা লগ ইন করি তাহলে এই এডিটটি থাকবে না, এটি লোকাল হোস্টের বেলা এরকম হয়। তো ডিয়ার লার্নার আমরা এই লেসনে শিখতে পারলাম কিভাবে মেনু চেঞ্জ করতে হয়। তো আমরা তারপরের লেসনে বাদ বাকিগুলো শিখবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।